আসছে বাজেটে ৯ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে এবং সেই বাজেটে পে স্কেল বাস্তবায়ন হবে এমনটাই আশা করা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ৯ লাখ কোটি টাকার ভেতরে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে ইতিহাসের সেরা বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। ঘাটতি পূরণে ব্যাংক নির্ভর কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অগ্রাধিকার পাবে স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান, খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। তো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ভেতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার বিষয়টিও রয়েছে। তো এখানে ২০২৬-২৭ অর্থবছরে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানামুখী আলোচনা ও প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ঊর্ধ্বমুখী বাজার দরের প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়নকে অনেক জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন সরকারি কর্মকর্তারাও। এ বিষয়ে বরাবর সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতেছে। তবে অর্থমন্ত্রী জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতা এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তার এমন বক্তব্যের পর পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এদিকে গত অর্থবছরে ২০২৪-২৫ সালের বাজেটের তুলনায় এবার ১ লাখ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। ফলে পে স্কেল প্রত্যাশীরা মনে করতেছে চলতি বাজেটে এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত অর্থবছরের বাজেট ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছর হিসেব অনুযায়ী বর্তমান দেশের মাথাপিছু আয় $২,৮২০ বা প্রায় ৩.৩৯ লক্ষ টাকা। এই মুহূর্তে সরকারের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হল জ্বালানি সংকট মোকাবেলা, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, উচ্চ মূল্যস্ফীতি চাপ কমানো, ব্যাংক খাতের অচল অবস্থা কাটিয়ে গ্রাহকদের আস্থা ফেরানো, ব্যবসা বাণিজ্যের স্থবিরতা দূর করে কর্মসংস্থান বৃদ্ধি করা, নিত্যপ্রয়োজনীয় বাজারের অরাজকতা নিয়ন্ত্রণ করা, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সামলানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তো এটার ভেতরেই মূলত এর আগে গত ৫ এপ্রিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো ও পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে। বৈঠক শেষে মন্ত্রী জানান, নতুন পে স্কেল সুপারিশগুলো পর্যালোচনা কাজ সচিব কমিটির অব্যাহত রেখেছেন এবং এরই মধ্যে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে যারা পে স্কেল নিয়ে মূলত কাজ করতেছে এবং খুব শীঘ্রই এই বাজেটের আগেই তারা তাদের যে সুপারিশমালা সেটা তারা দিয়ে দিবে। এবং যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পে স্কেল দেওয়া হবে এবং সশস্ত্র বাহিনীর দরবারেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আগামী বাজেটে ভালো কিছু আসতে যাচ্ছে। অর্থাৎ পে স্কেলটা তো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তো একসাথে তো পে স্কেলটা সরকার দিতে পারবে না, এর আগেও দেয়নি কোনো সরকার। ধাপে ধাপেই মূলত বাস্তবায়ন হচ্ছে। তো আশা করা যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছর থেকে পে স্কেল বাস্তবায়ন হবে এবং পে স্কেলের টাকাটা যাতে আগামী আগস্ট ২০২৬-এর বেতনের সাথে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পায়, সেটার জন্যই মূলত সরকার কাজ করতেছে।